বহু চেষ্টা করলেন এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে বাঁচানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? বহু চেষ্টা চলতেছে, শেষ পর্যন্ত যখন হচ্ছে না তখন আমাকে বলে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আগে কিন্তু দোয়া না, আগে ডাক্তার। আমরা সব দেখা তখন শেষ হয়ে যায়, তখন আল্লাহ সাহারা সব শেষ করছে, এখন দেখতেছে আল্লাহ ছাড়া কেউ নাই। ওরে বাবা রে, তুই বুঝলি কখন আল্লাহ ছাড়া তোমার কেউ নাই? এই বুঝটা তোমাকে আগেই বোঝা দরকার ছিল। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। কোন বনেরই পাখি তুমি, এই ছেলেরা যারা পারো তারা আমার সাথে হু হু করো। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়তেছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। বলো বাবা, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো ডুইবা গেছে বেলা, পাখি রে সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, এক পলক, ধরে বলেন কয় পলক? এভাবে তাকায়, এই দিকে তাকাবার পারবেন না, তারও ভরসা নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, পাখি রে সবই মিশে আর ফাঁকি। আমার হীরা মন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এখন দোয়া চলতেছে গোটা বাংলাদেশ, দোয়া। যতই চেষ্টা করেন, যতই দোয়া করেন, এরপরও কিন্তু মরা লাগবেই। লাগবে না? দোয়া দিয়ে কতদিন বেঁচে থাকবেন? এক নেতা আমাকে বলল, হুজুর দোয়া করেন খালি ভোট পর্যন্ত বাঁচুক, হুজুর ভোট পর্যন্ত বাঁচুক। তারপর কি বুঝতেছেন? তারপরে কি মরা কথা হয় না, মরা লাগবেই। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, কিন্তু একটু যদি চেষ্টা করেন আপনি আপনার ঈমান বাঁচাতে পারবেন। যেটা বাঁচান যাবে তার চেষ্টা করা দরকার, যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করে লাভটা কি? এই জন্য মুমিন মুসলমান যারা হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে ওই মানুষটা কোনো দিকে তাকায় থাকে না, শুধু তাকায় থাকে আল্লাহর দিকে। ধরে কোন দিকে? উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো আসামি বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল চিন্তা করে 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, তাই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। উকিল অর্থাৎ 2.5 ঘন্টা কি করব, বরং 2 ঘন্টা ঘুম পাড়বো, যদি চেতন না পাই তুমি আমারে ডাক দিও। অর্থাৎ 2.5 ঘন্টা বসে থাকে কি করব, 2 ঘন্টা ঘুম পাড়বো, চেতন না পাইলে ডাক দিও। উকিল চোখের পানি বের করে চিন্তা করে, ফাঁসির কারণে লোকটা পাগল হয়ে গেছে। ফাঁসির কন্ডম সেল থেকে উকিল যখন বাইরে যায়, আল্লাহর প্রতি ভরসা করা আসামি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমায় গেছে। 2 ঘন্টা পরে উকিল দেখতে আইছে খবরটা কি, আইসা দেখে নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কই কে রে, 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, এইভাবে ঘুম পাড়তেছে। পাও নড়াইছে, লাভ ধরে বলতেছে, উকিল সময় কি হয়েছে? কয় না স্যার, এখনো 8 ঘন্টা আছে।
আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি পরে মাথা সিরুনি দিয়ে হাসরায় বলে, উকিল চলো যাই। উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনি আনন্দ নিয়ে কোথায় যাবার চান? তাসদিক বিল জেনান, কলিদার ইমান বলে, উকিল রে ফাঁসি হবে আমার, তুমি কেন কাঁদতেছ? ফাঁসির মাধ্যমে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ইমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, এই ঈমানটা আমাদের সকলের অর্জন করার দরকার আছে না নাই? এই ঈমানটা অর্জন করতে গেলে কি করা লাগবে? আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমি একটা গান গাই, এখন তো বুঝবার পারেন কিনা, গাবো? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক না। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারকে আরো জোরে কর না কেন? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আওয়ামী লীগকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আওয়ামী লীগ এক ব্যক্তি বলছে আল্লাহর ঘর। বিএনপিকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জাতীয়বাদীকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যত দল বাংলাদেশে সমস্ত দলকে জিজ্ঞাসা করে একে একে সবাই বলবে মসজিদ আল্লাহর ঘর। সমস্ত মুসলমান বাংলাদেশের মানা নিচ্ছে মসজিদ আল্লাহর ঘর। এই জন্য মসজিদের মধ্যে কোনো নীতি চলে না, একমাত্র আল্লাহর নীতি চলে। জোরে কোন ঠিক কিনা? নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হুজুর আসেনি, তখন সামনে যা ইমাম কে হবে? আমার নিজের চোখে দেখা। আওয়ামী লীগ বলতেছে সামনে যা, হচ্ছে আপনি বড় দল, সামনে মসজিদের মধ্যে দল চলবি, আমরা 2 জন কাতার শোয়া কর্ম, তুই আমাকে নেতা ইমাম হবি। আমি জামাত, আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি, ওটা বাইরের কথা, ভিতরের কথা। আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী ভাঙ্গায় এক কাতার হয়, আর মসজিদ থেকে বের হলে এক এক দল এক এক রকম নীতি প্রকাশ করে। কারণ কি? কারণ মসজিদ আল্লাহর ঘর মানে লিছে, কিন্তু গোটা বাংলাদেশ যে আল্লাহর, এর এখনো মানবার পারেনি। লোকদের দেখাচ্ছে, ওই যে দেখতেছেন না হুজুর, ও যে সামনে দেখতেছেন ওরা আমার হুজুর, ওর সাইডে দেখতেছেন ওরা আমার ভাইয়ের, পিছন দিকে যা দেখবেন এগুলো আমি কিনছি হুজুর, এই সাইডে হলো আমার ব্যবসাচার, এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। হুজুর আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটে হাঁটা মসজিদের কাছে নিয়ে যা বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমার টাকা পয়সাটা আল্লাহ ঘর বানাতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ দেশের নাম কি? যেই দেশে ওর চাচা তোমাকে জায়গা দিলে জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, আমি আল্লাহর কোরআনের চাইতে গরিব কোনো শিক্ষা নাই। মুসলমান, যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন, ভয় করতে হবে কার?
একটু বলেন তো, বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা ভয় করতেছি কার? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আপনাদের গোবিন্দগঞ্জে মডেল মসজিদ আছে না নাই? আছে। তা আপনি মডেল মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করবেন, এই নিয়তে আপনি মসজিদে যাচ্ছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে খেয়াল করে দেখেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতে। আপনি সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবেন? আপনি সত্যি করে বলেন, বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আপনি আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে কি করবেন? জুতা হাতত নেবেন। যেই দরজার থেকে আপনি জুতা হাতত নিলেন, ইমান দিয়ে বলেন তো, আপনি কার ভয়ে জুতা হাতত নিলেন? তো চোরের ভয়ে জুতা হাতত দিয়ে আপনি দরজার যে বলতেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, পাও দিলেন ডান, দুই কান্দে দুই ফেরেশতা, আল্লাহ কি লিখবো? লিখিস না, লিখিস না। কারণ বামপন্থী আইন মানে আমার ঘরের মধ্যে ডান পাতে ঢুকে আর চোরের ভয়ে জুতা হাতত লেই, এরকে লেখালেখির কোনো দরকার নাই, কোনো লেখালেখি লাগবে না। আগে পরিবেশ পাল্টাতে হবে, তারপরে লেখা শুরু হবে। জোরে কর কথা, ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমার দুই কান্ধে দুই মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি বর্তমান পরিবেশ পাল্টায় আল্লাহর কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন করা যায়, তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি আপনি দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দেবে না। কারণ প্রত্যেকটা মানুষ তার সীমানা আল্লাহর কোরআন দিয়ে চিনে ফেলবে। সীমানা বোঝেন? আল্লাহর কোরআন আপনাকে চিনাবে। এই পকেটে আপনি 10 বার হাত দেন, এটা আপনার সীমানার মধ্যে আছে, নিশ্চিত। কেউ কিছু বলবে না, কিন্তু এই পকেট বাদ দেখালে, এই পকেটও যদি যান, তখন কিন্তু আর হুজুর হুজুর খাতির নেই। হুজুর সীমানা ওভারটেক করলেন কেন? আপনি আপনার সীমানার মধ্যে থাকেন, অন্যের সীমানায় ঢুকলেন কেন? নিজের বইয়ের দিকে 1000 বার তাকাও, কোনো পাপ হবে না। মহব্বত নিয়ে তাকাইলে আল্লাহ সওয়াব দেবে। আর শালির দিকে একবার তাকান যাবে না, কারণ শালি আপনার সীমানার বাইরে। সীমানা চেনাই কে? আরো জোরে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনারা সত্যি করে বলেন তো, এখন ঘড়ির দিকে তাকালে দেখা যাচ্ছে 11টা 20, কিন্তু আপনাদের চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে কেবল 8টা বাজতেছে। শুধু কোরআনের পক্ষে স্লোগান দিলি, যদি আমরা এরকম যুবক হয়ে যাই, মর্দে মুজাহিদ হয়ে যাই, এই কোরআনের সমাজ যখন বাংলাদেশে চালু হবে, তখন আমাদের সাইডে কি হবে বুঝতে পারতেছেন না। কে কি বুঝে আর সেটা বুঝে লব উল্টা করে। আমার এলাকার এক মেয়ে একজন কে কি বুঝাছে, কোরআন কোরআন করতেছিস, এই কোরআনের দল যদি খালি যায়, দরজা তালা মারবি রে, বারাবার দিবি রে। হ্যাঁ, মেয়ে মানুষ তো বুঝতেছেন, একটু বাইরে যাবার চাই, একটু বাইরে থাকবার চাই না। আল্লাহ বলে চলে গাছের কাছে যাইও না, তখন তাকে হাওয়ার খালি ঝোঁক বেড়ে গেছে, ওর মধ্যে কি আছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অকরনা
ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি মেয়েদেরকে আয়াত দিয়ে তাফসীর করে বোঝানোর চেষ্টা করব। এখন খেয়াল করেন, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? মাঝে মাঝে না, সব সময়। আসরের নামাজ পড়ছে মসজিদে, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। উপরে এত পানি, নিচে আমারটা পানি নাই। নামাজ কিন্তু পড়িছে, তখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকা দেখে কেউ নাই। হাসতে করে বসে বিসমিল্লাহ করে আল কাটছে। আমাদের বাংলাদেশে বিসমিল্লাহ কয়া ইসলামের আল কাটা মুসলমান আছে না? এক ওয়াক্ত নামাজ পড়ে না, ভাষণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহ কয়া আল কাটছে পারে। বিসমিল্লাহ কয়া আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনার বলেন তো, নামাজ আছে কিন্তু কি নাই? যদি তাকওয়া থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন, কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেশতা বসে নাই, আল কাটার শুরু থেকে লেখা শুরু হয়ে গেছে। বিশ্বাস করবেন, আত্তাকুল্লাহর এটা অর্জন করতে গেলে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না লিখলো দুই ফেরেশতা, সম্মানিত দুই ফেরেশতা কিন্তু লেখার জন্য আল্লাহ সেট করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো যথাযথ ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশেও ভয় আছে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নাই। যেই চাকরি রিটার হয়ে গেছে আল্লাহর ভয়ে কাঁদতেছে। যতদিন ঘুষের চাকরি করছে ওর ভিতরে আল্লাহর ভয় নাই। যে চাকরি শেষ তখন আল্লাহর কাছে কাঁদতেছে, বলতেছে আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আমি জীবনে আর ঘুষ খাবো না আল্লাহ, জীবনে। ফেরেশতারা আল্লাহ আমরা কি করব? এই শয়তান যতদিন ঘুষ খাচ্ছে ততদিন তোমার ভয়ে কান্দিনি, এখন চাকরি গেছে এখন আর ঘুষ খাবার চায় না। এরকম ভয় আছে না নাই? জোরে করে আছে না নাই? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে চেয়ারই লেগেছে। যৌবন বয়সে কোনোদিন মসজিদও পাওয়া যায়নি, যে বুড়া হচ্ছে চেয়ার লেগেছে। আপনার বলেন তো, আপনার যে মসজিদ বানাচ্ছেন এই মসজিদের সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্য? বাড়ির যদি নামাজ পড়েন 1 গুণ সওয়াব পাবেন, আর মসজিদের যদি পড়েন তাহলে আল্লাহ খুশি হয়ে 27 গুণ সওয়াব দেবে। আপনার বলেন তো 27 গুণ সওয়াব কখন দিবে? একলা একলা নামাজ পড়লে না জামাতের সাথে? তো জামাতের সাথে নামাজ পড়বার গেলে কাতার কিভাবে করা লাগবে এইটা ইসলামে আছে না নাই? আচ্ছা, কেউ যদি হেঁকা বেঁকা কাতার করে জামাতে নামাজ পড়ে কয় গুণ হবে? কথা কন না একেবারে, কয় গুণ হবে? 27 না হোক 17 হবে, 7 হবে। এই জন্য রাসূল বলেছেন কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। এখন সামনে কাতারে যদি একটা চেয়ার দেখতে পান তাহলে আপনারা কি করবেন? 27 গুণ সওয়াব নেওয়ার জন্য ওই চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। এখন দ্বিতীয় কাতারের লোক কাতার সোজা করবার যায় কই ঝামেলা করে, ওটা আবার তৃতীয় কাতারের দিবে। তৃতীয় কাতারের লোকেরা বলে মারাত্মক, কাতার সোজা করবার যেই এই চেয়ারের ঝামেলা কেন, চতুর্থ কাতার যাবে। যদি 27 গুণ সওয়াব নিবার চান একটা চেয়ারও মসজিদে থাকবে না, সব বারান্দার চলে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? আর কেউ যদি আপনার যায় দেখেন কাতার সোজার আগেই চেয়ারত বসে আছে, এবার আগে ভাগে যায় চেয়ারত বসে আছে, তখন নিয়ম হলো 4 জন, জোরে কোন কয়জন? 4 জন আর 4 চেয়ার পা ধরে কামদত করে নিয়ে বারান্দা থুয়ে যে কাতার সোজা করা লাগবে। যদি 27 গুণ সওয়াব চান একটা চেয়ারও চলবি না।
খোঁজলে দেখেন, যে লোকটা চেয়ার নিয়ে নামাজ ধরেছে ও যৌবনকালে নামাজ ধরে নাই। নামাজ তুই মুয়ে কোনো ইবাদত না। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। আর কোরআনের হুকমত যখন চালু হবে, সবকিছুর আগে নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়নে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর মসজিদ দোতলা করবো, হুজুর টাকা লাগবে। হুজুর তো দোতলা করবে কেন? একতলা জাঁটে না হুজুর, এত মুসল্লি হয়েছে একতলাতে হয় না। তো বললাম ফিস ফিস করে, ফজরের খবর কি? তখন কয় ফজরের খবর এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাটত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে হুজুর। এশার খবর কি? দুর্বল শরীরে ফজরের মতোই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এক কাতারে হয় না, দোতলা করবে কেন? সাইডটায় সেক্রেটারি বলতেছে, মাথা চুলকায় বলতেছে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যাই, ওই শালাকের জন্য দোতলা। সেক্রেটারি তাও শালাক আছে, কিন্তু আল্লাহ শালাক হয়নি। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করতে হবে। যথাযথ নিয়ম মতো যদি ভয় করতে চান, তাহলে বর্তমানের সমাজ দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানকে আবার অনেকে বলে পবিত্র সংবিধান। যেই শালা শয়তানেরা কয় পবিত্র সংবিধান, এদের মুখে জীবনে কোরআন পবিত্র কয় না। ধরে কথা কর না কেন? কথা কর না। সংবিধানের বাহিরে যাওয়া যাবি না, তুই কোরআনের বাইরে ঘুরিস। যে মানুষটা সংবিধান লিখছে, আয় আয় আয়, ওর কথা বলাই যাবি না। এই কোরআন, এই যে দেখতেছেন, যে কোরআন তাফসীর শুনতে আইছেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র শাসিত হবে, নেতা কেমন হবে, কর্মী কেমন হবে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মতন 96টা খলিফা দেশ একত্র করলে যত বড় হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত উমর। জুমার দিনে মসজিদের মেম্বারে দাঁড়ায় যখন খুতবা দেয়, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। যদি মানুষের তৈরি আইন থাকতো, কেরে তুই, আমি জুব্বা লম্বা পড়বো না খাটো পড়বো, চিন্তা করছেন? তুই লোকমা দেওয়ার কে? হাসিনার সময় অনেক দেখেছি আমরা, বক্তার মাইক কাড়ে নিয়ে নেতারা বক্তব্য দিছে। জোরে কোন কথা, ঠিক কথা বল না ভাই জান? লোকমা দেওয়ার কোন মানুষ না। লোকমা দিবেন, সাইডে পুলিশ খাড়ায় আছে, ইশারা করবি, বক্তা শুদ্ধ ধরবি। হযরত ওমর চোখের পানি যখন ছাড়তেছে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। নেতার বেটার শিক্ষাগত যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। উসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কার ভয়ে?
জোরে বলেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। একটু খেয়াল করেন, আব্দুল্লাহ বলতেছে তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা কে কোথায় কিভাবে আছে দেখার জন্য সারা রাত সুবহানাল্লাহ কোন না। আজকে ভোটের আগে সব আছে, ভোটের আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। আমার এলাকার এক নেতা 5 গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তাতে এক ফকির আসতেছে। নেতা ড্রাইভারকে বলে ব্রেক কর, তো ড্রাইভার বলে স্যার কেউ তো নাই, তো চোখত পড়ে না আসতেছে। ড্রাইভার করে না ভিক্ষা করে খায় ফকির। আরে পাগলা, ভোটের আগে থামা। যেই গাড়ি থামাইছে নেতা গাড়ির থেকে নিজেই নামে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা। ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন? বলে কাক সালাম দিলেন? কা আপনার দিলাম, আমি তো ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা, আমিও তাই। কি চরিত্র রে, কি চরিত্র! ভোট পায় যখন নেতা হবি ওয়াকার গোবিন্দগঞ্জ খুদা ভাত হবি না, ওই ঢাকার থাকবি। মাঝে মধ্যে বেড়াবার আসবে, সামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাওয়ার পারবে না। ধরে কথা কন না কেন? ধরে কন কি? একটু মনোযোগ দিয়ে শুনেন। সবাই যখন ঘুমাই তখন আমার বাবা চুপি চুপি মানুষের কষ্ট দুঃখ দেখে। একদিন হযরত ওমর রাতের বেলা এরকম দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পাই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে ক্ষুধার জ্বালায়। আর মা বলতেছে গোশত সিদ্ধ হলে তোমাদের খাবার দিব। মাইকটা এরকম ব্যাসাইজ হয়ে গেল কেন রে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই মাইকটা যেমন প্রথম ছিল তেমন দাও বাবা, বেশি চ্যানচানি করো না, সাউন্ড গুলো ভাসতেছে, একটু সবার কানের দিকে খেয়াল করে দাও। এই পিছনে যারা আছেন আমার কথা কি ঠিক মতো শুনবার পাচ্ছেন? কথা কয় না এবারে। এ কারা কারা শুনবার পাচ্ছেন? 2 হাত তোলা লাগ দেখান তো দেখি। এই যে মাঝখানে যে একটা হাত উঠলো না, এরা বলে পাচ্ছিছে না। আচ্ছা হাত নামান তো। কি আপনারা কি শুনবার পালেন না? হাতও তুললেন না, কিছুই কর না রে বা। সাউন্ড আসতে হোক, কিন্তু সাউন্ডটা যেন সব লোক বুঝবার পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো দলের ওয়াজ না, এটা মুসলমানের বাঁচা মরার লড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? কোন দল কেউ যেন মনে করেন না হুজুর হামাকের বিরুদ্ধে বলতেছে। মনে করলেই আপনি আবু জেহেল, মনেই করা যাবে না। এখন তাঁবুর মধ্যে বাচ্চা 2টা কাঁদতেছে, বারবার বলতেছে মা ক্ষুধা লাগছে খাবার দাও। মা বলতেছে গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, উটের গোশত হলে 8 ঘন্টা লাগবে, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে যায়, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এ মায়ের অন্তরে মনে হয় দয়া মায়া নাই। ওমর ফারুক চলে গেলেন তাঁবুর নিকটে। মা মাগো, মেয়েটা বলে পথিক এই নিশি রাতে তুমি আমাকে মা মা বলে ডাকতেছো, তুমি কে? ওমর ফারুক বলে মা আমি যাই হই না কেন, তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক রে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পারছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি খলিফার ওমরের কাছে বিকেল বেলা যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সকালবেলা আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই মনে করে রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার এত বেশি খিদা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় বারবার যখন খাবার জন্য কান্দে, আমি শুধু ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার পাতিলের গোশত তো সিদ্ধ হওয়ার কোনো সময় নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলেন মা
তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। তোমার সন্তানের পেটে খিদা বেশি হওয়ার কারণে এদের চোখে ঘুম ধরতেছে না। তুমি খামাকা পানি আর পাথর গরম না করে তুমি তোমার সন্তানকে সান্ত্বনা দাও। এই কথা বলে হযরত ওমর আল্লাহর ভয়ে, জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে এত জোরে দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মালের দরজায় গিয়ে বলেন, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে দে, আসলাম দরজা খুলে দে। আসলাম যেই মাত্র বাইতুল মালের দরজা খুলে দেয়, ওমর ফারুক বললেন, সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন নেতা, আমি হলাম সামসা। আপনি হলেন নেতা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠে দে। এবার আসলাম যখন ওমর ফারুকের মাথায় আটার বস্তা তুলে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর ফারুক আল্লাহর ভয়ে কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছাবার না পারি, উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াবে। আপনার বলেন তো কার ভয়ে? হাক্কা তুকাতিহি। এক দৌড়ে উমর ফারুক তাবুর নিকটে গিয়ে বললেন, মা, তোমার সন্তান দুইটা কি জীবিত আছে মা? মেয়েটা বলতেছে এখন পর্যন্ত জীবিত আছে। তাহলে তুমি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি আর হালুয়া ছেড়ে যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের মুখের দিকে তাকায়। কে গো তুমি এই নিশিরাতে বাবার দরদ নিয়ে আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাও, তুমি কে গো? আমাদের বাবা নাই, আমরা হলাম ইতিম। ওমর ফারুক চোখের পানি মুছে বলতেছে, আল্লাহ, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মেয়েটা বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আজকে আমি বলে দিলাম, ওমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাই, তো এই মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহে তাকবীর। আব্দুল্লাহ বলতেছে, কে বলেছে? ওসমান গনি। মনে আছে আপনাদের? ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? যিনি বলেছেন তিনি হচ্ছেন আল্লাহ নবীর ডবল জামাই। তুই আমুয়া কিন্তু মানুষ না। এটা বলার মধ্যেও কিন্তু হেকমত আছে, আছে না নাই? কথা কন। বহু সাহাবী আছে, কিন্তু কোন সাহাবী দাঁড়াইলো না। দাঁড়ালো তার নাম কি? এই সবাই কথা কন না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? ওসমান গনির আপনারা চেনেন? কিভাবে চেনেন? একদিন আল্লাহ রাসূল ওসমানকে কাছে ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে সম্পদশালীর আল্লাহ যাকাত ফরজ করেছে, সেদিন থেকে হিসাব করা লাগবেই। আপনার বলতে যাকাত যার উপর ফরজ হয়েছে তার হিসাবের দরকার আছে না নাই? শতকরা কয় টাকা? 2.5 টাকা। রাসূল বললেন, তাহলে তোমার সম্পদের হিসাব কি? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আমাকে কোনোদিন প্রশ্ন করবেন, আমি প্রস্তুত ছিলাম না। তবে আপনি যখন শুনতে চান তাহলে শোনেন। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখতে গিয়া যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। কেউ সুবহানাল্লাহ বলো না পারে? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? যে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাইখা ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সে আল্লাহ যদি সম্পদ ফেরত চায়, কারণ সম্পদের মালিককে কথা কয় না। আপনার বিশ্বাস করে বলতেছেন না এমনি? তো যে আল্লাহ এত সম্পদ দিছে, সে আল্লাহ যদি সম্পদ ফেরত চাই, তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি দৌড় দেখে আইন মন্ত্রী, আল্লাহ রাসূলের আইন মন্ত্রীর নাম ছিল হযরত ওমর। আইন মন্ত্রী বলতে, হুজুর, ওসমানের দৌড় দেখে আমার সন্দেহ হলো। আপনি এমন একটা ওয়াজ করলেন, ওই যে দৌড় দিল। রাসূল বলে, ওমর, তুমি যতই আইন কও, অজাতা আজগুবি কোনো কথা বলা যাবে না। ওসমান কিভাবে দৌড় দিল? হুজুর, যে জোরে দিল।
আল্লাহ রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওসমান গনির যে ওর চাবি বহন করে, ওই ওরটা রশি ধরে ওরটা টেনে টেনে নিয়ে আইছে নবীর কাছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, ওই গুদাম সহ গুদামের তালা এবং তালা দেওয়া চাবি সহ এই উটটা আমি আল্লাহরে দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন, আল্লাহ এমন একটা পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। এখন আপনি আল্লাহ ওসমানকে কি দিবেন? আল্লাহ বলে, হাবিব, আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইজান, ওয়াজ তো আমি করবই যতক্ষণ বসে থাকবেন, কিন্তু ওসমান গনির মতন ঈমান যদি আমাদের থাকে, সম্পদকে দিছে। আরো জোরে বলেন। এখন যদি আপনাদের কাছে ব্যাগ যায়, রুমাল যায়, 5 মিনিটের মধ্যে আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহর ঘর মসজিদে কারা কারা দান করবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যারা যারা করবেন তারা হাত তুলবেন। এই মাঝখানে কয়টা ওঠেন? আমরাও তুলতেছি, দেখি টান টান করে তুলেন তো দেখি, হাত নামান। আচ্ছা, কারা কারা দিবেন না তারা হাত তোলেন। যারা দিবেন না, একটা টাকাও দেবো না হুজুর। তার মানে বোঝা গেল না দেওয়া পার্টি একটাও নাই। সবাই আপনারা দিবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, জীবনের শেষ দান মনে করবেন। আগামীকাল হয়তো বাঁচার কোনো গ্যারান্টি আমাদের নাই, আছে? আচ্ছা, যার বাড়ি এখানে সব চাইতে কাছে, সেই লোকটা হাত তুলে বলেন তো, হুজুর আমি আজকে মাহফিল শেষ করে বাড়ি যাবার পারবই। একটা লোক বলেন, আমার বাড়ি খুবই কাছে হুজুর। তারপরেও যে আপনি যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? তো গ্যারান্টি যদি না থাকে, তাহলে আপনার পকেটের টাকার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন? যখন আল্লাহর ঘর মসজিদে দিবেন, ওই টাকা আপনার গ্যারান্টি হবে। জান্নাতের ব্যাংকে আল্লাহ আপনার নামে অ্যাকাউন্ট করে দিবে। এই যে 2 জন কে উঠলো, এই দুটো কে উঠলো রে সর্বনাশ? এই দুটো টানে বসা, এখন হাত তুলছেন? না না না, কি জন্যে আপনারা এখনই হাত তুললেন? 10, 20, 50, 100 যেটা পারেন দিবেন। আপনারা কি মনে করছেন ওয়াজ শেষ? বসে থাকবেন যতক্ষণ ওয়াজ চলবি ততক্ষণ। সে বক্তা আমি না। বসেন, 5 মিনিট আদায় হয়, 5 মিনিট। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা মৌকা পাওয়া গেল ওসমান গনির সঙ্গে। এক দৌড়ে দেয়, সবাই আল্লাহ দিল, আর পকেটে তার টাকা বার করতে ভয় করতেছেন। কোনো টেনশন নাই, দিয়ে দেন। এই ব্যাগ না, রুমাল না, ভিতরে নামো। সর্বসাকল্যে 5 মিনিট টাইম দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না বাবা। আর যারা ব্যাগে দিবেন না, হাতে দিবেন। এইরকম যদি কোন আল্লাহর বান্দা থেকে, হুজুর ওই ব্যাগের মধ্যে 5-10 টাকা না, আল্লাহর ঘরের জন্য আমি 10,000, 5,000, 2,000 করে দিব, এরকম যদি কোনো দানবীর থাকেন, এই ব্যাগ কালেকশন হওয়া পর্যন্ত আপনার আমার হাতে এখানে দিবেন। যারা দিবেন, আর ব্যাগের মধ্যে তো দিবেন। মাশাআল্লাহ। জি, মহিলাদের মধ্যে মাশাআল্লাহ, আমার মায়েরা, আপনারা হয়তো মনে করতেছেন হুজুর আমাকে ওয়াজই ধরলো না, আপনাকে ওয়াজ করতেছে। আদায় শেষ হলে আপনাকে ওয়াজ শুরু হবে, তারপর আবার আমার বাপদানের কাছে চলে আসবে ইনশাল্লাহ। এটা কে দিল? হ্যাঁ, কত আছে? রায়হান নামে আল্লাহর একজন বান্দা নগদে 2,000 টাকা দান করেছে। আল্লাহ রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এরাই তো রায়হান কবির 2500 টাকা আছে। 2500 আছে? কত আছে? 2,000 দিয়ে 2500 লিখলো কে? রায়হান কবির ঠিক আছে তো? উল্টা পাল্টা হবে, এখন সিধা করেন। আচ্ছা, উল্টা পাল্টা করা যাবে। দেখেন লেখা দিয়েছে 2500 টাকা, এখন 2500 হয়ে গেছে। মাশাআল্লাহ, রায়হান কবির 2500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মাসুদ ভাই বাউস্তা থেকে 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মাওলানা গোলাম রব্বানী সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ভাতিজা, আপনাদের গ্রামের সন্তান, 15,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। এ ওটা বসে করেন কেন ভাই? যারা আদায় করবেন তারা শুধু ঘুরবে, আপনারা বসে থাকবেন। মিজানুর রহমান 2,000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মিলন হোসাইন 2,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মেজবাউল হোসাইন
15,000 টাকা খাদ্য অফিসার। এই গ্রামত অফিসার কয়টা আছে? অফিসার মাশাআল্লাহ, এ তো ভালো অফিসার। অফিসার আছে না এখানে? আছে কোনটা? ওইটাই মাশাআল্লাহ, ছোট মানুষ, ছোট মানুষ অফিসার। খাদ্য অফিসার মিসবাউল হোসেন 15,000 টাকা ধরে বলেন মারহাবা মাশাআল্লাহ। আমিনুর হুজুর, আনিসুর হুজুর, আনিসুর নাকি এটা? আনিসুর হুজুর পিয়ারাপুর থেকে বটতলা দাখিল মাদ্রাসা 1,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সৌরভ হোসেন কৃষি অফিসার, মাশাআল্লাহ আর একটা অফিসার পাওয়া গেছে। এই গ্রামের সন্তান 12,000 টাকা ধরে বলেন মারহাবা। মিঠু বর্তনী থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ মিঠুর দানকে কবুল করেন। আচ্ছা, যেইটা আর একটা শুনলাম, আর একটা অফিসার আছে সর্বক্ষণ এই মাহফিল তদারকি করতেছে, তার নাম কি? সেটা এটা তার নাই, অফিসার শেষ। নতুন হয়েছে এবার আবার কয়েকটা মিসবাহ হলো বানিহালি বানিহালি থেকে 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা, নাম হলো ফরিদুল তারা, শাখার ইউনিয়ন বিএনপি সভাপতি। শাখার ইউনিয়নের বিএনপির সভাপতি। মাশাআল্লাহ, আওয়ামী লীগের সভাপতি হলে বাকি দিত, আর বিএনপি হওয়ার কারণে নগদ 2,000 টাকা দান করছে। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে আরো সম্মানিত করুক। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আরে পাগলা, কিছুদিন আগে যখন হাসিনা ছিল তখন জামাত বিএনপি একসাথে ঘুম পাড়ছে। জোরে কোন কথা ঠিক কিনা? একই জায়গাতে আমরা দুই ভাই ঘুম পাড়ছি। আমার একটা কম্বল কম, বিএনপির এক ভাই বলে হুজুর আপনার ঠান্ডা লাগবে কম্বল নেন। কি মিল রে ভাই, এই 5ই আগস্ট। আরে পাগলা, আমরা যদি জামাত বিএনপি ঠাই ঠাই হয়ে যায়, যে কোনো মুহূর্তে ফাঁক দিয়ে আবার চট করে ঢুকবি। জোরে কোন কথা ঠিক কিনা? আর যেন ফ্যাসিবাদী বাংলার জমি না আসতে পারে, এই জন্য সকলে মিলেমিশে থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেন 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 দেন, তাড়াতাড়ি দেন। এই সময় লোকজন আবার রাগ করে উঠে দেবে। বাবা অসুস্থ, সন্তান 500 টাকা দান করেছে। দোয়া করে আল্লাহ বাবাকে পুরোপুরি সুস্থতা দান করেন। জোরে বলি আমিন। কেরে ভিতরে কি আদায় হলো? আদায় হয়েছে? এগুলা নিয়ে আসেন, তাই ভিতরে যেগুলো আদায় হতে নিয়ে আসেন। মসজিদের জন্য কেউ যদি সিমেন্ট দিবার চান, তাহলে এখানে লিখে দিবেন দান যে মাইকে প্রকাশ করা লাগবে তা না, গোপন দান বেশি সওয়াব। ঠিক কিনা বলেন? আপনার বলেন তো, মসজিদ যত বাংলাদেশে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, প্রকাশ্যে দান বেশি হয়েছে না গোপন দান? আপনারা জানেন না? এমন কিছু মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা দেয় কিন্তু কোনোদিন প্রকাশ করে না। এই জন্যে যারা সিমেন্ট দিবেন গোপনে দিবেন, অসুবিধা নাই। এখন আমার আপাতত আদায় শেষ করে আমি আবার আলোচনায় আসতেছি। আব্দুর রাজ্জাক এগুলো সব লেখাছেন। সবাই একটু জিকির করেন। যিনি যেখানে আছেন, যারা গেছে গেছে, অসুবিধা নেই, চলে গেছে কি হইবে। বহু ধানের ঠিপ দেখা যায়, সবগুলা কি ধান? সবগুলাই ধান। ওই ধানের মধ্যে অনেক সিটা পাতান আছে, বাতাস না দিলে এটা বোঝা যায় না। যখনই বাতাস দিবেন ধানের মতোই ঢপ, কিন্তু ঠিপের মধ্যে থাকতে পারতেছে না, ওই বাতাসের তাড়াতে উড়ে উড়ে চলে যায়। আদায় যখন শুরু হয় তখন এই সিটা পাতান গুলো থাকতে পারে না, বুঝলেন? এরা উড়ে আর যায়। তা আপনার একটু ফাঁকটা পুরা করে সামনে আসুন দেখি। এখন এক টানা ওয়াজ চলবে, আসেন সামনে আসেন, আল্লাহর রাস্তা আসেন, একটু জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা যে পর্দার অন্তরালে বসে আছেন, আদায় করতে গিয়ে আমার মায়েদের কথা আবার পুনরায় মনে হয়ে গেল। এই মায়েদের জন্য আমি 5টা মিনিট একটু ওয়াজ করবো, বিরক্ত হবেন? কারণ মা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ভবিষ্যৎ সন্তান আমরা ভালো পাবো। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন নাম কি? ইয়াকুব নবীর নাম আপনারা শুনছেন? ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিছিল। জোরে কোন কয়টা?
তার মধ্যে 2টা ভালো 10টা খারাপ। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো আর এই 10টা এত খারাপ কেন? তা আল্লাহ বলে, ইয়াকুব তোর বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ বউ তো আমার 2টা। আল্লাহ বললেন, তোর যে বউ ভালো ওই বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে বনিয়ামিন আর ইউসুফ, এরা 2 জন ভালো। আর তোর যে বউ খারাপ ওই খারাপ বউয়ের পেট থেকে যে 10টা হয়েছে এরা খারাপ। এখান থেকে বোঝা গেল বাবা ভালো হলে হবে না, সন্তান ভালো নিবার গেলে মাও ভালো হওয়া লাগবে। ধরে এখন কি ভালো হওয়ার কথা কন না কেন? বাবার কাম কি কন তো? একটা গানের মধ্যে আছে, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের কথা মনে আছে? কার কার মা নাই বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনেন আমার মায়েরা, পর্দার অন্তরে বসে বসে যারা শুনতেছেন, আমি কোরআন থেকে একটা আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি মা। ওই আয়াতের শানে কিছুক্ষণ আপনাদের কথা বলে আবার আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির দিকে ফিরে আসতে হবে, কারণ আমাদের সবাইকে মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা। আবার তুমি এসে সামনে কি শুরু করলে রে বাবা? হ্যাঁ, আমি কখনোই মনে করিনি যে সামান্য কয় টাকা আদায় করবার যায় কিছু লোক উঠে যাবে, এটা আমার মনেই হয়নি। আরে না, দেখ আল্লাহর টাকা পড়ছে, ওর টাকা নিয়ে আল্লাহর ঘর বানান। তুমি না দাও আজকে ওর শোনো, মরা লাগবে, মুসলমান না হয়ে আমরা কেউ মরবো না। ধরে কোন কথা ঠিক কিনা? 10 টাকা 20 টাকা দিবে, দেশ না দেশ না, তোর টাকার কি দরকার? পকেটে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 10 টাকা নেই। দান বাক্স তখন সামনে আসছে, চোখ বন্ধ করে চিন্তা করতেছে, 500 দেবো না, 200 দেবো না, 100 দেবো না, 10 না, নাই তো। এমন জোরে ঠেলা মারছে, 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন খুশি হয়ে বলতেছে, তোর হাতত বল আছে রে। কি ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, পকেট ভরে টাকা দিয়ে যাই তোমার দান বাক্স ঠেলা মারে মানুষ, আর কান্দর থেকে আমরা লেখ নাকি? আল্লাহ বলতেছে, তোরা লেখ, তোরা লেখ। ওই দান বাক্স ঠেলা মারেনি, ওই হাত দিয়ে জান্নাত ঠেলা মারছে। আপনি জানেন মসজিদ হলো আল্লাহর ঘর। ধরে কোন কার ঘর? আপনি 10টা টাকাও দিয়ে ফেললেন না, আপনি না দেয়া কাপড় ঝাড়ি দিয়ে উঠে গেলেন। আপনার মতন শ্রোতা আজকের মাহফিলের দরকার নেই। আবার আসতেছে পারে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসেন 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 আসেন। তাহলে একজন মাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাতখানা, আমার দিকে তাকান, এই ডান হাতখানা বুকে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আপনি গভীর রাত্রে এমন করে আমার হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন, কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর আমার 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার 49 বছর চলতেছে, আপনার 64, আমার 49, এখন বলেন তো কে আগে মরবি? খাদিজা বলতে, হুজুর তা তো জানেন। তা জানেন না, তাহলে 64 দেখে কাঁদতেছেন তার মানে? খাদিজা বলে, হুজুর আমার চোখের পানি বন্ধ হবে তাহলে আপনি যদি আমাকে একটা খুশির খবর দেন। আপনার বলেন তো মা খাদিজার খুশির খবর আছে না নাই? অসংখ্য খবর। সঙ্গে সঙ্গে নবী আমার মা খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার সাহাবীর মধ্যে পুরুষে 10টা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, পুরুষের মধ্যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমার সাহাবীদের মধ্যে 10 জন পুরুষ। জোরে বলেন কয়জন? 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর,
3 নম্বর উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনে রুজাররা। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলে, হুজুর আমি কান্দি আপনার হাত বুকের মধ্যে নিয়ে, আর আপনি মরদ মানুষের কথা কন। আমি বলতেছি আমার কোনো খোঁজ খবরে আছে কিনা। রাসূল বলে, খাদিজা তাহলে শোনো, পুরুষের মধ্যে আল্লাহ যেমন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর এতদিন আমি জানতাম শুধু 10 জন পুরুষকে দেওয়া হয়েছে। রাসূল বলেন, খাদিজা শুনবার চাননি বলে তো বলা হয়নি, আজকে যখন শুনতে চান তাহলে শোনেন। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে নবীর হাত নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 1 নম্বর জান্নাতি এ কথা আগে বলবেন না। কি টেনশন, হঠাৎ যদি মরে যায় তখন খবর কি? রাসূল বললেন 1 নম্বর জান্নাতি। খাদিজার মুখের হাসি দেখে আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বললেন, খাদিজা মনে করেন আপনি হলেন আমার বিবি, আমি হলাম আপনার স্বামী, এখন কিন্তু আমি নবী নাই। আসলে ঘরের মধ্যে হুজুর হুজরানি কমই হয়, স্বামী স্ত্রী বেশি হয়। ধরে কর কথা ঠিক কিনা? আমি এখান থেকে ওয়াজ করে বাড়ি যাই, হুজুর খালি 2টা মিনিট যদি টুপি খুলতে দেরি হয়, বউ দৌড়ে এসে টুপি খুলে নেয়। কি আর কি মারবেন, ওয়াজ করবেন আবার টুপি খুলে না। হ্যাঁ, আল্লাহ রাসূল খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, খাদিজা আপনি হলেন বিবি, আমি হলাম স্বামী, এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করব। খাদিজা বলে, হুজুর কি প্রশ্ন? রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো হযরত ওমর, নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর আপনি জানেন না? আমি তো জানি, তারপর আপনার কাছে জানতে চাই। পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতে হলেন ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? খাদিজা বলতেছে, আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, 4টা মেয়ে নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোটটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। রাসূল বলেন, খাদিজা আরো 3টা মেয়ে আপনার আছে, তাদের নাম না বলে আপনি 2 নম্বরে ফাতেমার নাম কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা, আপনি হলেন বাবা, আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা, যে সন্তানগুলা কোরআনের মাহফিল বাদ দিয়ে এত রাত্রে মেলাত ঘুরতেছে, এই সন্তানগুলা কেন মেলাত ঘুরতেছে কোন তো? ওরকে মাও যদি বেঁচে থাকে তাহলে মাও যদি জিজ্ঞাসা করেন, কোরআনের মাহফিল বাদ দিয়া তোমার সন্তান মেলাত ঘুরলো কেন? তখন ওই মা মুসকি মুসকি হেসে বলবে, ওই যখন আমার পেটটা ছিল তখন আমি গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যে ঘোরনি ব্যারাম পাচ্ছে বাবা, ওই ভালো জায়গা বসবি না। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খালি খিদা লাগে, এত খিদা লাগে দেখলি খাওয়ার মন চায়, কারণ কি? আমি তোর মা বাচ্চা আছে, আছে তো মায়ের কাছে যা। ওই মা বলছে, মা রমজান মাসে আমার খিদা বেশি লাগে কেন, 11 মাসটা এত লাগে না। মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। রমজান মাসে তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমার সামনে বলতেছে, বৌমা এই বছর রোজা রাখা যাবে না, রোজা থাকলে পেটের সন্তান শুকা যাবে। আমি তো আমার শাশুড়ির কথা রাখতে গিয়ে আমি রোজা রাখিনি, আর রোজা না থাকার কারণে পেটের মধ্যে তুই খাসু, আমিও খাসি, তুইও খাসু।
এই জন্য একটা নেপোলিয়ান একটা খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। রাসূল বললেন, খাদিজা, ফাতেমার ব্যাপারে আপনি কি বলবেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, জয়নাব দুনিয়াতে আসার সময় আমি প্রসব ব্যথা পাইছি। রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, দুনিয়াতে আসার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, দুনিয়াতে আসার সময় আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি। কিন্তু ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটের কোনো ওজন আমি বুঝতে পারি নাই। যেই দিন ফাতেমা ভূমিষ্ঠ হলো, ওই আল্লাহর শপথ করে বলতেছে, আমার প্রসবের কোনো ব্যথা না। আমি তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে। আমি খাদিজাও পর্যন্ত তার ইজ্জত দেখতে পাই নাই। এর চাইতে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর, সেই দিন থেকে বিশ্বাস করি ফাতেমা সাধারণ কোন মেয়ে না, ফাতেমা সাধারণ কোন মেয়ে না। রাসূল চোখের পানি বের করে বললেন, খাদিজা, আপনি অসাধারণ একটা মেয়ের কথা বলতেছেন, তাকে আপনি 2 নম্বরে নাম বলতেছেন, কিন্তু আপনি শুনে নেন, আপনার ফাতেমা তো জান্নাতি না, আপনার ফাতেমা তো জান্নাতি না। খাদিজা বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, খাদিজা সুবহানাল্লাহ কবি কি করলেন হুজুর? আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী। সর্বপ্রথম আমি আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করছি। সর্বপ্রথম আমার যত সম্পদ আল্লাহ দিছিল আমি সব আল্লাহ ফেরত দিছি, আর তাও আমাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী দিল। রাসূল বলেন, অসুবিধা কি? মার মেয়ে তো। খাদিজা বললেন, হুজুর, পুরুষ মানুষের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে মানুষের মধ্যে আছে। কারণ কোন মেয়ে মানুষ তলে থাকবে না, সবসময় খালি উপরে থাকার চেষ্টা করে। কথা কন না কেন? আপনার বলেন যে একেবারে বেটার বউ আর শাশুড়ি, কে উপরে থাকবে? চিন্তাত পড়ে গেছে, কিন্তু তাকে বলতে শাশুড়ি তো থাকার কথা, শাশুড়ি থাকার দিন আছে। আমি বলতেছি, শোনেন, এই আমার মোবাইল করে বলতেছি, এখন যাবো না, কে ডাকতেছে, ভিতর ডাক দাও। আমি আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাবার দিতে, বুঝলেন? মেয়েরা কিন্তু খাবার দিয়ে কান ফেরা থাকে, দিকে বাপ কিছু কয় কিনা। এই মেয়েকে খুশি করার জন্য বললাম, মা, পৃথিবীর বহু জায়গায় মাছের তরকারিতে ভাত খাই, তোর হাতে মনে মধু আছে মা। এই কথা যেই কইছে, আর এক টুকরা ছিল, ওটাও দিছে। মেয়েটা বলতেছে, আব্বু খাও খাও। আমি দেখলাম আমার মেয়ে তো সেই খুশি, অ্যাঙ্গেল করে তাকা দিকে ওর মা ওখানে গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি হচ্ছে? মেয়ের বাড়ি তার হয়ে যান, আপনার মেয়ে পারে, আমি তাই পারি। ও বাবা রে, মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোনো কথা ঠিক না? এরা কোনো সময় নিচে থাকবে না। খাদিজা বললেন, হুজুর পাল্টে দেন, আপনার আমি সবাই কেউ জানি না, এখন থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে, খাদিজা, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আমি হলাম ঘোষণাকারী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, তাহলে কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? সে আমলের কথা যতক্ষণ আপনি না বলবেন, আমি খাদিজা আপনার হাত ছাড়বো। এমন ভাবে হাত ধরছে যে কোন আমলের কারণে আমার বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, খাদিজা, জানবার যদি চান তাহলে আমার 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে, হুজুর, ঈমান যখন গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা,
তাহলে আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বললেন খাদিজা তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন, 1 নম্বর প্রশ্ন আপনি ঠকে গেলেন। আমার 2 নম্বর প্রশ্ন হলো আমার মুখে, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলবার পারবে। রাসূল বলে খাদিজা তাহলে দুনিয়ার বহু বহু পুরুষ আপনার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ পর্দানিশী আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন খাদিজা আপনি শুধু মা হওয়ার কারণে জন্মের সময় ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে এইটুকুই আপনি বলতে পারতেছেন, কিন্তু শুনে নেন আমি বাবা নবী হিসাবে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, এই ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে এই গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকে মাথা দিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে বিবি রে এই আরামের ঘুম বাদ দিয়ে কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো আপনি কি জানেন আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, সেই দোয়া আল্লাহ আমার কবুল করেছে। আলী বলে ফাতেমা দোয়া কবুল হলো খুশির লক্ষণ, কাঁদো কেন? ফাতেমা বলে স্বামী কি দোয়া করেছি আপনি কি শুনবেন না? আলী বলে কি দোয়া করেছো? বলে আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসের বলে পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। আর বাংলাদেশের মেয়েরা পর্দা না মানলেও মরার পরে পর্দা হয়। আমি বাংলাদেশের কথা বলতেছি, আপনাদের গোবিন্দগঞ্জের খবর কি? আমার এলাকার একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাদের এলাকার কয়টা দেয়? 5টাই দেয়। যে লোকটার বউ মলো ওই লোকটা কিন্তু জানে আমার বউ 5টা কাপড় দেওয়া লাগবে, মরার পরে 5 কাপড় দিয়েছে, বাইসে থাকতে কয় কাপড় দিয়েছে জানে না। লাশটা যখন খাটিন থাকছে তখন ওই একজন বলছে মেয়ে মানুষের লাশ দেখা যায় না, খাটনি ঢাকো। একজন চাদর নিয়ে এসে গোটা খাটনি দিয়েই থাকছে। ফেরেশতা বলতেছে আল্লাহ এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা বাউস্তা গ্রামের সবাই একসঙ্গে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো কারণ কি? আল্লাহ বলে ওই দেশের নাম বাংলাদেশে, ওই দেশে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলেন তো পর্দা কি মরার পরে না মরার আগে? আরো জোরে কন। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি ঢাইকে কোনো লাভ নেই। জীবিত অবস্থায় পর্দা করেছেন ফাতেমা, শুধু জীবিত অবস্থায় করে নাই, পর্দার মধ্যে যখন মৃত্যু চাইছে আল্লাহ সেইটা কবুল করেছে। আলী বলতেছেন ফাতেমা আল্লাহ দোয়া কবুল করেছে, কান্দো কেন? ফাতেমা বলে স্বামী গো এই মৃত্যুটা কবে হবে আপনি কি জানেন? আলী বলতেছে ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানে না। আপনারা বলেন তো কে কখন মরবে এটা কি জানেন? আলী বলতেছেন ফাতেমা মৃত্যুর খবর কেউ কোনোদিন বলতে পারবে না। ফাতেমা বলে স্বামী গো আল্লাহ যদি জানায়, আল্লাহ যদি জানায় তাহলে কি বলতে পারবে? আলী বলতেছেন সেটা কারো কারো ক্ষেত্রে যদি আল্লাহ জানায় তাহলে বলতে পারবে। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। ফাতেমা বলে স্বামী গো আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়া দিকে ফাতেমা হাসার কারণ হলো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। পৃথিবীর সমস্ত আলিমের চাইতে বড় আলিম হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বীরের চাইতে বড় বীরের নাম কি? তাহলে জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? বীরের দিক দিয়ে। আর বউ মরার কথা শুনে এরকম চিটপাটাং হয়ে পড়ে গেছে, এটা কয় নম্বর? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর পড়া দেখে। আপনি এভাবে পড়ে গেলেন, আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। কোন বনেরই পাখি তুমি, এই ছেলেরা যারা পারো তারা আমার সাথে হু হু করো। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়তেছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। বলো বাবা, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো ডুইবা গেছে বেলা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, এক পলক ধরে বলেন কয় পলক? এভাবে তাকায়, এই দিকে তাকাবার পারবেন না, তারও ভরসা নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ওগো স্বামী, আপনি কি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে? হযরত আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমার কিছুই পুরা করতে পারলাম না। এমন একটা গরিবের সঙ্গে তোমার বাবা বিয়ে দিয়েছে। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আল্লাহর নবী আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার পর দুনিয়ার জীবনে তোমার কোনো চাহিদা পুরা করতে পারি নাই। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চা হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, দিনের আলোতে আমার পর্দার খেলাপ করবেন না। আমার দুই নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু এত ছোট হাসান হোসেন, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি শুধু আমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যেখানে বাতি জ্বলতেছিল, আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে যখন পালায় গেছে, ওই জায়গায় হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, আমার পর্দা নিশিকে পর্দার মধ্যে রাইখে গেলাম, তুমি তার পর্দাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর বেপর্দা নারীকে ফাতেমার সিগনেচার দিবে না। এই জন্য মায়েদের 1 নম্বর ওয়াজ হলো, এই মুহূর্ত থেকে, আজ থেকে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। জোরে বলেন ঠিক।
কারা কারা ঠিক আল্লাহ দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এই জায়গাতে একটা মারাত্মক ওয়াজ, হাত তো তুললেন। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন দায়ুস কোন নারী? রাসূল বলেন নারী না, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনার বলেন তো, আমি বগুড়া থেকে এসে গোবিন্দগঞ্জে আপনার বউ পর্দা করাতে পারবো? বহু লোক বলে হুজুর যা করেন করেন, পর্দার কিন্তু ওয়াজ করবো। তা আমার পর্দার ওয়াজ দিয়ে আপনার বইয়ের পর্দা হবে? এই জন্য আপনাকেই পর্দার ওয়াজ করা লাগবে। লাঠি লিয়া ধরে কান কি লিয়া, যখন সোজা আঙ্গুলে ঘি উঠবি না তখন কি হাঙ্কি পাঙ্কি? আমার তাহের ভাই কি কইছে, হাঙ্কি পাঙ্কি চলবি, সোজা আঙ্গুলে উঠতেছে না, কি করবে? এ কথা বল না কেন? নিজের বিবিকে পর্দার মধ্যে রাখবেন। যে মেয়েকে কোনো বিয়ে দেন নাই, মেয়েকে পর্দা শিক্ষা দিবেন, পর্দার মধ্যে রাখবেন। যদি আপনার বাপ মা আগে মারা যায়, আপনার বোন যদি আপনার অধীনস্থ থাকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত, ওই বোনকেও পর্দার শিক্ষা দিয়ে পর্দার মধ্যে রাখা লাগবে। ধরে কোন ঠিক কিনা কথা বলেন? যদি না করবার পারেন তো বুঝতেছেন, হাত তো তুললেন, পারবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আগামীকাল থেকে হাজার মায়ের দিয়ে খেলতে হবে। খালি বিয়া খেল হওয়ার কারণে আদম নবীর অবস্থা কি? আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন আদমকে, আল্লাহ আমার কোনো দোষ নেই, আপনি আমার খামাখা জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন। আল্লাহ বলে আদম আসলেই তোমার দোষ নেই, কিন্তু তোমার একটা মারাত্মক ভুল আছে। বলে কি ভুল? তুমি হাওয়ার দিকে খেয়াল করো না। তুমি যদি হাওয়ার দিকে খেয়াল রাখতে তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাওয়ার পারতো না। হাওয়ার দিকে খেয়াল রাখলে হাওয়া শয়তানের ওয়াজ শুনতে পারতো না। হাওয়ার দিকে খেয়াল রাখলে হাওয়া ওই গন্ধম শরবত করে তোমাকে খাওয়ার পারতো না। তুমি খেয়াল করছো? তো বইয়ের না কেন, মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? এগুলো খেয়াল করবেন, পর্দার মধ্যে রাখবেন, পর্দার ওয়াজ শেষ। এবার চলে আসি মূল আলোচনায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজা গেছে, আমাকে ডাক দে আব্দুল্লাহ। আমি ঘুমতে চেতন পেয়ে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, ও বাবা, আমি বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি পাইছি বাবা, আপনি গভীর রাত্রে আমাকে আর একটা দিবে রাখছেন? ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল, এই খাটো পাঞ্জাবি গাওয়াত দিয়ে আমি আগামীকাল ইমামতি করলে কেমন দেখায়? কারণ মুসল্লিরা খাটো পড়ুক সমস্যা নাই, কিন্তু হুজুরের সমস্যা নাই। আমাকে একজন মোবাইল করে বলছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? আমি কইলাম, কে রে ভাই, ইমামের দাড়ি এক মুষ্টির কম তুমি কেমনে বুঝলে? আমি দূর থেকে মাফ করছি হুজুর, ইমামের দাড়ি, আর দূর থেকে আমি মুঠ দিয়ে মাপিছি, মনে হয় খাটো হলো। দেখছেন, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে হচ্ছে, তাই মানুষ ফতুয়া যাচ্ছে। আর সালাউদ্দিন একজন দাড়ি মোছা ব্যক্তিকে জাতীয় ইমাম কসে, ধরে কোন কথা ঠিক না? সালাউদ্দিন, ওর আক্কেল নেই। আরে পাগলা, জাতীয় নেতা হওয়া যাবে, কিন্তু জাতীয় ইমাম যাকে তাকে বলা যাবে না, কারণ ইমামের দাড়ি মানুষ মুড় দিয়ে মারতেছে। কথা কর না কেন ভাই, কথা কর না কেন আপনারা? কি দিয়ে মারতেছে? আমি বললাম, কে রে ভাই, তোমার দাড়ির খবর কি? কারণ আমার নাই। তোমার নাই, তুমি হুজুরে মারতেছ। হুজুরের ছাগা রাখবি না? যেই বাংলাদেশে দাড়ি মানুষ মুড়তে মাপে, সেই বাংলাদেশে দাড়ি মত চাঁচা করে দিন জাতীয় ইমাম হতে পারে না। দরকার পারে, তবে জাতীয় নেতা কবার পারবেন, ইমামতি করা, ইমাম বলতে পারবেন না। ইমাম একটা ব্যাপক অর্থবোধক শব্দ। ওমর ফারুক বিন আব্দুল্লাহ, এই খাটো পাঞ্জাবি পরে আমি কেমনে খুতবা দেব, তাই তোর কাছে আইছি বাবা, তোর কাপড়টা যদি আমাকে একটু দান করে দেস। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার অংশটুকু আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে সেলাই করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে
আত্তাকুল্লাহ হাক্কা তুকাতি এমন ভাবে অর্জন হবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। ভালো নেতা যখন দেখবেন তখন মুসলমান হয়ে মরা কিন্তু কঠিন না। আপনারা বলেন তো কোন ইবাদত না করলে মুসলমানিত্ব থাকে না? জানেন না? লা সালাতা লা দীনা, যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। কে বাজান মাগরিব এসে পড়ছেন? এই বাবা বলছি মাথা ভাঙালে হবে না তো, চেহারা তো কি যেন কয়। রমজান মাসে এক লোক আমার কাছে বসে বলতে, হুজুর আজকে দিন যে গেল হুজুর, কলজা ফাটে যাচ্ছে হুজুর, ওই এরকম বারবার কোয়াতে আমি ওর কাছে ডাকলাম, কানে কানে বললাম তুই তো রোজা নাই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনি জানলেন? আরে পাগলা, রোজাদারের জন্য দুইটা সোমবার, একটা ইফতারের সময় আর একটা আল্লাহর সাথে দেখা। ইফতার সামনে পেতে হাই 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 করতেছিস, আমার মনে হয় তুই রোজা নেই। হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি বললাম পাগলা তোর সোপা দেখেই বোঝা যায়, সোপা দেখলেই বোঝা যায়। কি ভাবতেছেন? মাগরিব এশার নামাজ বাদ দিয়ে আবার শুনতেছেন ফজর পড়বে? আইরে ফজরের সুবিধা করতো ভাই। আর সালাতু খায়রুন মিনান নাওম যখন মুয়াজ্জিন কয়, উনি আসলে 3.5 হাত, আযান শুনে 2.5 হাত, একেবারে পাও টাইনা বুকের কাছে মাথার উপর কম্বল দিছে। জানলা দিয়ে তাকায় দেখেন মানে চাউলের বস্তা ঢেকে থছে। আগা নাই, পাছা নাই, মাথা নাই, গেল কোথায়? আস্তে করে ঘরের মধ্যে যায়, খালি কম্বল টানতে দেখেন কম্বলের মধ্যে ওর সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই। আমার সঙ্গে এখন বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা। আমি যেই বলো ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে জবান করে বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনারা ভাবতেছেন হুজুর আগে যাওয়াই ভালো আছিল, টাকা যখন আদায় করলেন তখন যাওয়াই ভালো আছে। হুজুর আপনি আমাকে মুখ ধরে কি বলে দিচ্ছেন? ভাইজান শোনেন, যদি খালি মনে মনে তওবা করেন আর যদি নিয়ত করেন আজ থেকে ইসলাম বাঁচাবার জন্য, মুসলমানিত্ব রক্ষা করার জন্য একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না, এই নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবার পারে। দরকার পারে কি পারে না? দরকার পারে কি পারে না? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? টাকা আদায় করা না, মুসল্লি আদায় করা, মুসল্লি আদায়। আপনারা এই বাউস্তা গ্রামের যারা মাহফিল করতেছেন, এই গ্রামে 2টা মসজিদ তো, হ্যাঁ কি ফতুয়া নাকি? ফতুয়া এই গ্রামের যারা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো বাবা। এই আয়োজক যারা আজকের মাহফিল করতেছেন, গোলাম না না বসুক না বসুক, এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 12:30 বাজবে, এখন আর বসার কি দরকার? এরা এতগুলো স্বেচ্ছাসেবক, মাশাআল্লাহ। আচ্ছা তোমরা কোন গ্রামের বাদান? হাত তোলো না কেন? বাউস্তা গ্রামের হাত তোলো দিকে। তাহলে এর মধ্যে মাত্র 5 জন, আর বাইরে থেকে যারা আছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো দিকে। লিল্লাহ আকবার। আমার গোলাম রব্বানি ভাষা বললো, চাচা আজকে আমাদের এলাকায় কয়েকটা মাহফিল হচ্ছে। আমি বড় লজ্জিত, আপনি যাচ্ছেন ঠিকই কিন্তু জনগণ পাবেন না। আসলেই তাই, গ্রামের মানুষই নাই, বাইরে থেকে যদি আমার আজকে আপনারা না আসতেন আমার যে কি হতো ভাই। সব লোক বাইরে থেকে যাচ্ছে রে। আল্লাহ বলেছেন ওয়ালাম তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আলোচনার শেষ অংশে বাজান একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি কিন্তু আমার ওয়াজের বয়স হলো 42 বছর। কয় বছর? 42 বছর ওয়াজ দিয়ে আমার মনে হয় না 42টা নামাজি হচ্ছে, এটা আমার মনে হয় না, হতেও পারে। তাহলে 42 বছর ওয়াজ দিয়ে 42টা নামাজি হলো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তবে আমি রাসূলের জীবনী যখন পড়ি তখন একটু আরামই লাগে, আনন্দই লাগে। কারণ নবী 13 বছরের মক্কার জিন্দেগিতে কলেমার দাওয়াত দিয়ে পিটন টিটন খাইয়া ঘরের মধ্যে বন্দি করে এত কিছু করার পরে মুসলমান হয়েছে মাত্র 320 জন। 13 বছরে নবীর এত কষ্টের ফল হচ্ছে 320 জন। ধরে কোন কয়শো জন? 320 জন। তার মধ্যে 17 জন ওরা পিটাই মারিছে। আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনাত গেলেন, 8ম হিজরিতে মাত্র 8 বছর পরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। তাহলে 13 বছরের সংখ্যা হলো 300, আর 8 বছরে 10,000। আপনারা কোন তো কি ভেলকি রে? এই কয়টা কে হাঁটে রে? এই কয়টা তারা হাঁটতেছে, দেখেন তো, দেখেন তো এটা কারা? আরে পাগল, ওয়াজ শেষ করলাম তো, শেষের পয়েন্ট যদি না শোনেন ওদের কি বুঝবেন? একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ভাইজান। এখান থেকে হাঁটতে হাঁটে বাড়ি যাচ্ছে, যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলা। বহু লোক মোটর সাইকেল নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবি, এমন জায়গা মার খাচ্ছে, হাসপাতাল যাওয়া লাগছে, তখন কি করবো? এতক্ষণ ধরে ওয়াজ শুনতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, লাস্টের কথা হলো মুসলমান না হয়ে মরা যাবে না, সে মুসলমান হওয়ার কথা শোনা লাগবে না? একটু মনোযোগ দেন। তাহলে কি বুঝলেন? 13 বছরে মুসলমানের সংখ্যা 300, নির্যাতন নিষ্পেষিত 17 জন শেষ। আর 8 বছরে, মাত্র 8 বছরে মদিনা জীবনী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়। আমি যে কথা বলতেছি 42 বছরের ওয়াজ দিয়ে 42 জন নামাজি হচ্ছে কেন এটা আমার জানা নাই। কিন্তু কিন্তু যেটা বলতেছি, নবী কিন্তু নামাজ পাইছে হিজরতের নবুয়তের 10ম বৎসরে। হুজুর আমার সাথে আছে। নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এরপরে নবী 3 বছর মক্কায় ছিলেন। 13 বছর 3 বছর মক্কায় ছিলেন। যখন নবী কোরআন পড়তেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ নবী বলেন, আল্লাহ যতবার আপনি কোরআনে নামাজের কথা বলেছেন, প্রত্যেকবারই নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু নামাজ পাইলাম ঠিকই কায়েম করার পরিবেশ পাচ্ছি না। আল্লাহ বলে, হাবিব মক্কায় কেমনে নামাজ কায়েম করবেন? কারণ মক্কার ইমাম হলেন আপনি, আর নেতা হলো আবু জেহেল। মক্কার ইমাম হলেন আপনি, নেতা হল আবু জেহেল। আবু জেহেলের মতো নেতা যতদিন থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। নামাজ যদি কায়েম করতে চান, যিনি ইমাম হবে তিনাকে নেতা হওয়া লাগবে। যিনি ইমাম তিনি নেতা। বলে সেটা কবে? বলে সেই ব্যবস্থা হচ্ছে। আল্লাহ তাআলা নবীকে হিজরত করালেন মদিনায়। মদিনার জীবন মাত্র 10 বছর। জোরে কোন কয় বছর? এই 10 বছরে নবী শুধু নবী ছিলেন না, নবী হয়ে গেলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। যখন রাষ্ট্রপতি চেয়ারে বসলেন, তখন আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, রাস্তা 4 লাইন করা, বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ গঠন করা। না, এগুলো সবই নম্বর থাকতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম হয়ে যায় লাভটা কি? আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? এটা কি বাটন মোবাইল? তো যেই মোবাইল আছে, এই ছেলেটা যদি এশার নামাজ পড়ে ঘুমাতে যায়,
এশার নামাজ পড়ে যখন ঘুমাতে যায় ও মোবাইলের কিছু দেখতে চাবে, কিন্তু ওর চোখ খালি বারবার ভালো জিনিসের দিকে নিয়ে যাবে। কারণ এশার নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে তার ইমানের মধ্যে আল্লাহ একটা ভয় দিয়েছে। সে বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আর এশার নামাজ বাদ দিয়ে যারা মোবাইল নিয়ে বসছে, তারা সবাই চিন্তা করে বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা বন্ধ কর, ল্যাপের মধ্যে মোবাইল চালু কর, কেউ দেখবে না। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচাই দিতে। এরপর আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যেই ঘরের উন্নতি কল্পে মাহফিল করতেছেন, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই মালিকের গোলামির এক নম্বর হলো নামাজ। এই নামাজ যদি আদায় করো, যাবতীয় রেজেকের পেরেশানি থেকে আল্লাহ তোমাকে মুক্ত করে দিবে। ওই ভারত আলু দিল কি দিল না, ভারত পেঁয়াজ দিল কি দিল না, ভারত চিনি দিল কি দিল না, ওই দিকে তোমাদের কোনো নজর থাকবে না। তোমরা বিশ্বাস করবে ভারত বন্ধ করবে, আমেরিকা বন্ধ করবে, কিন্তু আল্লাহ তাআলা রেজেকের দরজা খুলে দিবে। যে যুবক নামাজ পড়বে ও কোনোদিন চিন্তা করবে না আমি বেকার আছি, আমাকে রেজেক কে দেবে, এই চিন্তার মাথায় হবে না। আল্লাহ যেভাবেই হোক ওয়াদা অনুযায়ী তার রেজেকের ব্যবস্থা করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দেবে। এই কিছুদিন আগে ভারতের একজন উগ্রমন্ত্রী বলেছে বাংলাদেশে দিন দিন মৌলবাদী বাড়তেছে, কোরআন নিয়ে তাকে রাষ্ট্র গঠন করবে, এই কোরআন নিয়ে নাকি সংসদে দেওয়ার চায়। এরকম কয়েকটা দল একত্র হইয়া এখন কোরআনের পক্ষে আন্দোলন করতেছে। ওই উগ্রমন্ত্রী বলেছে এই হুজুরা তো জানে না রে, তিন দিকে ভারত, একদিকে সাগর, যদি ভারত ধরে এরকে পালানোর কোনো রাস্তা নাই। আপনার ভিতরে যদি নামাজ থাকে, আপনি ওই চিন্তা করবেন, আপনার ইমান বলে দিবে তিন দিকে ফেরাউন, একদিকে সাগর। মুসাকে বলতেছে ফেরাউন, মুসা ভালোই তো দৌড়ালি, এখন তিন দিকে আমরা লাঠি সটারে খাড়া হয়ে আছি, আর তুই যেদিকে দৌড়াচ্ছিস সামনে তোর সাগর, তোর তো রাস্তা নেই, যাবো কোন দিক দিয়ে? আপনারা কি মনে করেন মুসা নবীর রাস্তা নাই? জোরে করে আছে না নাই? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। ওরা মারবে পারমাণবিক বোমা, ওরা যখন বোমা মারবে আমরা বিশ্বাস করবো ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য আল্লাহ যদি আগুনের চুলাকে শান্তির বাগান বানাবার পারে, ভারত বোমা মারবে আর মুসলমানের বাংলাদেশে এই বোমা পড়ে মাটির উর্বরতায় বোমাকে আল্লাহ মিষ্টি তরমুজ বানায়া দিবে। আপনারা বলেন তো, আগুন যদি আল্লাহ শান্তির বাগান বানাতে পারে, বোমাকে আল্লাহ তরমুজ বানাতে পারবে না? আমাকে মনে করেন আপনাকে এই বাউস্তা এলাকায় একটা বোমা পড়ছে, পড়ে তরমুজ আছে, এই হিয়া বড় এক তরমুজ, বুঝলেন? গ্রামের ছেলেরা কয় কে রে তরমুজ, যার যাইছিল চাকু মাকু বটি দিয়ে সব আসে তরমুজ কাটতেছে। ওরা অনুবীক্ষণ দূরবীন যন্ত্র দিয়ে দেখতেছে, কে রে বোমা তো পড়লো রে, খবর কি? দেখে কাটিয়া খাচ্ছে, কে রে আমাকে বোমা ওরা কাটিয়া খায়, তোরকে নমরুদের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়, সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? কোনো ভয় ভীতি থাকবে না। সমস্ত কাফের বেঈমানদের যত অস্ত্র আছে, ওই অস্ত্রগুলো ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওদের অস্ত্রের অণু পরমাণু পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কন্যা কেন? এই জন্য ভাইজান, মুসলমান যদি মরতে চায়, আপনারা বলেন তো কোন দুই ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না? বাড়ি পড়লেও মুসলমান না, মুনাফিক হবে। এই দুই ওয়াক্তর নাম কি? কথা কয় না বারে। আচ্ছা, আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে কি? কে মুয়াজ্জিন? কি কোনটা? আপনি মুয়াজ্জিন? আচ্ছা, ফজরের মুসল্লির খবর কি বাবা? কত হয় না? মোটামুটি আলহামদুলিল্লাহ, হিকমতের ম্যাচ দেওয়া লাগবে না। আসল কথা 8-10 জন, 8-10 জনই হলো মুসলমান।
আর যারা বাড়িতে পড়লে আর মুনাফিক। কথা কন না কেন? এটা কি আমার বাপের কথা না রাসূলের কথা? তাহলে মুসলমান যদি মরবার চান, আজ থেকে ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে না, জামাতে পড়া লাগবে। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান, তোমাকে মাহফিল সার্থক। কি মনে করতেছেন? এতগুলো লোক ফজর নামাজ জামাতে পড়বে, আর কি মনে করতেছেন? সুবহানাল্লাহ। আরে বাউস্তার না হোক, সব গ্রামে যদি ফজর নামাজ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে, এদেরকে আল্লাহ মুনাফিকি থেকে হেফাজত করবেন। আমরা মুসলমান হয়ে মরতে পারবো। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। আমরা মুসলমান হয়ে মরতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।